আমি এখানে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, আর ঠিক সামনে দিয়েই বয়ে চলেছে এই নদী, আর এটা ঠিক উল্টো দিকেই রয়েছে পাহাড়, আর পাহাড়ের ওপরে এই হচ্ছে জঙ্গল। একদম জুসি জুসি চিকেন মোমো, একদম দারুণ। যে পুরো জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই হচ্ছে রাবার প্ল্যান্টেশন করা হয়েছে। এই রাবারটা উপর থেকে আসছে, এখানে জাস্ট এখানে ঝুলে আছে দেখুন। এই যে এরিয়াটা, এটা শুরু হয়ে গেল, এটা হচ্ছে চাপনামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বিগত 14ই নভেম্বর 2024 আমরা পাড়ি দিয়েছিলাম অফবিট উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল কালিম্পং জেলায় ফুলের মতো সুন্দর দুটি গ্রাম, একটি হলো রঙ্গ এবং অপরটি হলো চিসাং। নদী, পাহাড়, জঙ্গলে ঘেরা রঙ্গ ছিল যেমন মন মাতানো, সেরকমই শান্ত নিরিবিলি চিসাং ছিল ততটাই প্রাণ জোড়ানো। সবুজে ঘেরা এই দুটি গ্রামে আমাদের 3টি দিন কেটেছিল এক মায়াময় প্রকৃতির মাঝে। কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাত্রা শুরু করে আমরা প্রথমে পৌঁছেছিলাম নিউ মাল জাংশন, তারপর সেখান থেকে গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছিলাম রঙ্গ গ্রামের উদ্দেশ্যে। চলুন প্রথম পর্বে এই রঙ্গ ভ্রমণ দিয়ে শুরু করি এবারের গল্প। নমস্কার, স্টোরি অফ লেন্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভেবেছিলাম এই ভিডিওটা শুরু করব সকালবেলা, কিন্তু এখন ঘড়িতে সময় হয়ে গেছে বিকেল 3:10। আচ্ছা, এখন আমি যেখানে আছি এটা হচ্ছে নিউ মাল জাংশন। গতকাল শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরেছিলাম, তো নিউ মাল জাংশনে আসার কথা ছিল সকাল 9:10, কিন্তু ট্রেন হচ্ছে 6 ঘন্টা লেট। আমরা এসে পৌঁছালাম 3:10। তো আপাতত আমার যে গন্তব্য সেটা আমি আপনাদের জানাচ্ছি। তার আগে এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে, যেহেতু 3টে বেজে গেছে, এখন হোমস্টেতে গিয়ে এখন আর আমি লাঞ্চ করতে পারবো না, সেই জন্য আমাকে আগে এগিয়ে গিয়ে আগে লাঞ্চের ব্যবস্থা করতে হবে। তো সচিন ভাই এসছেন আমাদেরকে পিক আপ করার জন্য। তো আমরা এখন আপাতত এখান থেকে চালসা যাব, চালসায় গিয়ে কোথাও একটা লাঞ্চ করব। এই হচ্ছে মালবাজার। নিউ মাল জাংশন স্টেশন থেকে জাস্ট বেরিয়ে 5 মিনিটের মধ্যে এই মালবাজারে আপনারা পৌঁছে যাবেন। আর এই ইন্ডিয়ান রেলওয়ে এ তো মানে প্যাথেটিক কন্ডিশন, যত দিন যাচ্ছে সার্ভিস যেন আরও খারাপ হচ্ছে। এমনকি শুধু আমাদের ট্রেনই নয়, কাঞ্চনকন্যা এক্সপ্রেসই নয়, বাকি ট্রেন দার্জিলিং মেল তারও একই অবস্থা, 4 ঘন্টা লেট। শুধুমাত্র বন্দে ভারত দেখলাম মোটামুটি ঠিক টাইমে পৌঁছেছে, তাই তো? হ্যাঁ, ওই 10-15 মিনিট লেট করে বন্দে ভারত একমাত্র ঠিকঠাক টাইমে এনজেপি পৌঁছেছে। তো সব ট্রেনেরই একটু গুরুত্ব দেওয়া উচিত এই ইন্ডিয়ান রেলওয়ের। হ্যাঁ, বিকজ সবসময় তো সবাই বন্দে ভারতে যাবে না, তো সেই জিনিসটার দিকেও খেয়াল রাখা খুব দরকার। তো যাই হোক, সকালবেলা এসে পৌঁছাবো ভেবেছিলাম, একটা সুন্দর জার্নি স্টার্ট করার কথা ছিল, কিন্তু কী হলো, দেরি হয়ে গেল, 3টে বেজে গেল। আর যখন আমরা হোমস্টেতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। এই মালবাজার এরিয়াটা কিন্তু বেশ বড়সড়, আর এখানে প্রচুর দোকান বাজার অনেক কিছু রয়েছে, অনেক রেস্টুরেন্টও রয়েছে। তো এইখানেও আপনারা খাওয়া দাওয়া বা ট্রেন থেকে নামার পর এখানেও আপনারা ব্রেকফাস্ট, সকালের দিকে নামলে আপনারা এখানেও ব্রেকফাস্ট করে নিতে পারবেন। এই মালবাজার থেকে বেরিয়ে আসার পরই এই যে চালসা যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। দূরের ওই ছোট ছোট পাহাড়গুলো দেখুন কি সুন্দর। এই যে চৌমাথাটা দেখছেন, এই চৌমাথাটার ডান দিকে এই সোজা এদিকে চলে যাচ্ছে গরুমারা মূর্তি, আর আমরা এখন সোজা বেরিয়ে যাব। আচ্ছা, আমরা এই চালসা বাজারে পৌঁছলাম নিউ মাল জাংশন থেকে। এটা হার্ডলি 15 মিনিটের মতো লাগলো, এটা 15-20 মিনিট লাগলো। এই রয়েছে ভাত, এখানে রয়েছে শাক, বেগুন ভাজা, এটা হচ্ছে আলু গাজর ভাজা, এটা একটা বিনসের সবজি, ডাল, আর তার সাথে আমরা দিয়েছি চিকেন আর মাছ, তাই তো? আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। এখন টাইম হয়ে গেছে 3:58, প্রায় 4টে বাজে। তো এখানে আমরা ফিশ থালি আর চিকেন থালি নিয়েছিলাম। মাছটা অতটা ভালো ছিল না, চিকেনটা ভালো ছিল। তো যাই হোক, এই ফিশ থালি আর চিকেন থালি টোটাল যে আমাদের লাঞ্চের বিল হলো সেটা হচ্ছে 340 টাকা। তো আমাদের যে আজকের ডেস্টিনেশন সেটা হচ্ছে রঙ্গ। এই রঙ্গ হলো কালিম্পং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম। আর যে হোমস্টেতে আজ আমাদের বুকিং আছে সেটা হচ্ছে রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে। নিউ মাল জাংশন থেকে
এই যে রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে, এর দূরত্ব হচ্ছে ওই 46 কিলোমিটার, যেটা গুগলে দেখাচ্ছে সেটাই। তো টাইম মোটামুটি লাগে 1.5 ঘন্টার মতো। তো আমরা এখন এই চালসাতে তো লাঞ্চ করলাম, এই চালসা থেকে রঙ্গ যেতে আরও মোটামুটি 1 ঘন্টার মতো তো লেগে যাবে। তো আজকে ট্রেনটার জন্য এই রাস্তাটা এই সন্ধ্যে, এখন তো আলো অনেক কমে গেছে, তো এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, যেটা আমরা মিস করব। একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে। সকালে আসতে পারলে কিন্তু খুব ভালো হতো। এই যে এরিয়াটা, এটা শুরু হয়ে গেল, এটা হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো এখান থেকে বেশ কিছুটা পথ আমরা এই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাব। তারপর খুব সম্ভবত খুনিয়া মোড় সে লেফট লেনে পড়েগা না, তারপর সামনে আসবে খুনিয়া মোড়। সেই খুনিয়া মোড় থেকে আমাদেরকে লেফটে নিয়ে বেঁকে যেতে হবে রঙ্গ যাওয়ার জন্য। এই রাস্তাটা সকালবেলা কভার করতে পারলে কিন্তু দারুণ হতো। তো যাই হোক, আমার সাথে সাথে আপনারা ওই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সৌন্দর্য উপভোগ করুন। এই সামনে এটাই হচ্ছে খুনিয়া মোড়। এখান থেকে আমরা এবার বাঁদিকে বেঁকে যাব রঙ্গ গ্রামের উদ্দেশ্যে। এখান থেকে যে যখন আপনারা গরুরমারা মূর্তি বা ডুয়ার্সে আসবেন, এখানে যে ওয়ান ডে ট্রিপগুলো হয়, এখানে লেখা রয়েছে ঝালং, বিন্দু, সান্তালে খোলা, দলগাঁও ভিউ পয়েন্ট। এই পুরো 6-7টা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো নিয়ে এখানে একটা ডে ট্রিপ হয়। আমি আগে যখন ডুয়ার্স এসেছি তখন এই ট্রিপটা আমি করেছিলাম। আর এই যে রঙ্গ এখন আমরা যাচ্ছি, রঙ্গ যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পড়ে, সেটা হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্ট। কিন্তু আজকে আমাদের পক্ষে আর সেটা যাওয়া সম্ভব নয়, সন্ধে হয়ে গেছে অলরেডি। তো আপনারা প্ল্যান করলে, আপনারা রঙ্গ যদি আসেন, তাহলে রঙ্গ যাওয়ার পথে দলগাঁও ভিউ পয়েন্টটা দেখে নিতে পারেন। সচিন ভাই বললেন যে এই যে রাস্তাটা তৈরি হচ্ছে, এটা নতুন রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তাটাই সোজা চলে যাবে দোকলাম পর্যন্ত, রেল লাইনের ক্রসিং। তো এটা হচ্ছে ওই নিউ মাল জাংশনে যেখানে আমরা নামলাম, এটা সেই লাইনই। এটা সোজা, এটা এইদিকে সোজা এটা চলে যাচ্ছে আলিপুর দুয়ারের দিকে। এই যে এখানে রয়েছে, এটা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সাফারি পয়েন্ট। এই জঙ্গলটা কিন্তু অসম্ভব সুন্দর। তো এখন তো আলো একদমই কমে এসছে, আমাকে পৌঁছতে হবে হোমস্টে। সকালের দিকে আসলে আমি অবশ্যই এখানে নেমে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার চেষ্টা করতাম, কিন্তু এই মুহূর্তে আর সেটা করা সম্ভব নয়। আচ্ছা সচিন ভাই, ये গাড়ি আপনাই है ना? তো আমরা যে হোমস্টে যখন বুক করেছিলাম, তখন হোমস্টে ওনারকেই কল করেছিলাম গাড়ি পাঠানোর জন্য, তো উনি পাঠিয়েছেন। तो যাই হোক, আমি সচিন ভাইয়ের নাম্বারও এই আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। आपको डायरेक्ट कॉल करने से भी होगा ना? हो जाएगा। এই জায়গাটা হচ্ছে কুমানি মোড়। এখানে দেখুন সামনে বোর্ড লাগানো রয়েছে, ঝালং, বিন্দু, রঙ্গ ডান দিকে, স্যামসিং, মেটেলি, চালসা এগুলো হচ্ছে বাঁ দিকে। তো এখান থেকে রঙ্গ হচ্ছে আরও 19 কিলোমিটার। ये कौन सा नदी है? ये नक्सल बोलता है, नक्सल नदी। नक्सल नदी? हाँ, नक्सल रिवर। দাদা এটাকে বলছেন নকশাল রিভার। আর পেছনে যে ওই ছোট্ট যে গ্রামটা রয়েছে, পেছনে ছোট ছোট বাড়ি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এগুলো, এই গ্রামটার নাম হচ্ছে নকশাল গ্রাম। পেছনে এই যে নকশাল গ্রামটা ছিল, এখানে প্রচুর রাবার প্ল্যান্টেশন হয়, প্রচুর রাবার গাছ আছে, যেখান থেকে রাবার কালেক্ট করা হয়। তার সাথে একটা ফ্যাক্টরিও আছে এখানে। ওই একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম না যে এখানে প্রচুর রাবার প্ল্যান্টেশন হয়, আর এই এরিয়াতে প্রচুর রাবার গাছ আছে। এই আমার পেছনে এই যে পুরো জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই হচ্ছে রাবার প্ল্যান্টেশন করা হয়েছে। চলুন একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এই কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই আমি, এই দেখুন, এটা হচ্ছে রাবার গাছ। এই গাছটা, এই রাবার গাছের এই জায়গাটাতে একটু ছালটাকে ছাড়ানো হয়েছে, তারপর একটা ছোট্ট একটা এরকম চ্যানেলের মধ্যে দিয়ে এই নিচে একটা বাটির মতো জিনিস রাখা হয়েছে, সেখানে রাবারটাকে কালেক্ট করা হচ্ছে। এই ওপর থেকে একটু ভালো করে লক্ষ্য করুন, আপনারা দেখতে পাবেন যে ওপর থেকে এই সাদা রঙের এই যে রাবারটা, এই রাবারটা ওপর থেকে আসছে, তারপর নিচে এখানে জাস্ট এখানে ঝুলে আছে দেখুন, আর নিচে এই
এই যে বাটি আছে, এই বাটির মধ্যে রাবারটা জমা হচ্ছে। দারুণ, ফ্যান্টাস্টিক না? তো এখানে এই যে রাবারটা জমা হচ্ছে, এটা হচ্ছে একদম র রাবার। তো এটাকে প্রসেস করার দরকার পড়ে। তো পেছনে ওই যে নকশাল গ্রামটা ছিল, ওখানে একটা রাবার ফ্যাক্টরিও আছে। সে রাবার ফ্যাক্টরির মধ্যে এই যে যে রাবারটা, সেটাকে নিয়ে গিয়ে তারপর যাবতীয় প্রসেসিং করা হয়, তারপর রাবারের শিট তৈরি করা হয়। ফাইনালি 5:15 নাগাদ আমরা এই হোমস্টেতে এসে পৌঁছালাম। আমরা যে হোমস্টেতে বুক করেছি তার নাম হচ্ছে রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে। এই যে হোমস্টে পেছনে, এটা হচ্ছে হোমস্টে। আর ঠিক হোমস্টের ঠিক নিচেই, এখন তো দেখতে পাচ্ছেন না আপনারা, এই হোমস্টের ঠিক নিচেই রয়েছে নদী। আশা করি আপনারা জলের আওয়াজ পাচ্ছেন, একদম পাশেই। তো আগামীকাল সকালে উঠে আমি আপনাদেরকে এই বাইরেটা দেখাবো। এই সামনে রয়েছে পুরো পাহাড় আর জঙ্গল, আর মাঝখান দিয়ে এই বয়ে যাচ্ছে এই নদী। এটা সম্ভবত ঝালং নদী। এই নদী বয়ে যাচ্ছে এবং এটা গিয়ে মিশছে জলঢাকা নদীতে। তো আপাতত লোকেশনটা যেটা আমার মনে হচ্ছে দারুণ লোকেশন। আর এখানকার ওয়েদার প্লেজেন্ট, খুব যে ঠান্ডা লাগছে সেরকম লাগছে না। হালকা একটা জ্যাকেট পরলেই, জ্যাকেটও লাগবে না, হালকা একটা সোয়েট শার্ট পরলেই কাজ হয়ে যাবে এখানে। দারুণ। ওই পাশে যে আলোগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো বেশ কয়েকটা টেন্ট বসানো আছে। তো দারুণ দারুণ লোকেশন, দারুণ। এত সুন্দর হোমস্টের নিচের দিয়েই নদী বয়ে যাচ্ছে না, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। সারাক্ষণ একবারে ঝর্ণার শব্দ। হ্যাঁ, মানে আপনি যখন এই বিছানায় ধরুন রাত্রিবেলা ঘুমোবেন, তখন সারাক্ষণ এই যে নদীর ঝর্ণার যে আওয়াজ, সেটা আপনার কানে আসবে। টায়ার্ডনেসটা ছিল না অর্ধেকটা। হ্যাঁ, এই আমরা যে এতক্ষণে এসে পৌঁছালাম, সন্ধে হয়ে গেল। আর আসার রাস্তাটা তো অসাধারণ সুন্দর ছিল, কিন্তু এই আমাদের ভারতীয় রেলের দুরবস্থার জন্য আমি আপনাদেরকে পুরো জায়গার যে সৌন্দর্য, সেটা তো আপনাদেরকে দেখাতে পারলাম না। এই হোমস্টেটা কেমন? ভালো। চলো আমরা রুমটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। এইটা বেসিক্যালি 4 বেডের রুম, মানে এখানে 4 জন অ্যাকোমোডেট হতে পারে, কিন্তু আমরা যদিও 2 জন আছি, তাও উনি এই রুমটাই আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এখানে 2টো বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড। এখানে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। এখানে রয়েছে 6টা বালিশ রয়েছে। এখানে মাঝখানে রয়েছে একটা টেবিল, বেশ বড় সাইজের। আর এইদিকে এখানে রয়েছে 3খানা চেয়ার। আর এখানে প্রত্যেকটা রুমের সাথেই রয়েছে ব্যালকনি। এই সামনে এখানে দেখুন 2টো রুম রয়েছে, এই পাশে একটা রুম আর এই একটা রুম। 2টো রুমের সঙ্গে এই কমন ব্যালকনিটা রয়েছে। আর ব্যালকনি থেকে আপনি এই রিভার ভিউ আর উল্টো দিকের এই পাহাড়ের যে ভিউ, সেটা পাবেন। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু বেশ বড় সাইজেরই। সামনে রয়েছে কোমোড, উপরে রয়েছে গিজার, এখানে রয়েছে বেসিন, সামনে বাকেট আর মাপ দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই সন্ধ্যাবেলা এসে গেছে, এই গরম গরম চা। এই পেছনে হচ্ছে রিভার বেড, আর এখানে একটা ছোট্ট জায়গা করে দেওয়া আছে বসার জন্য। তো ওখানে বসে বসে এই চাটা খাবো এখন। এই এসে গেছে আমাদের মোমো। চলো খোলো। এই হচ্ছে আমাদের চিকেন মোমো, আজকে স্ন্যাক্স। চলো খেয়ে দেখো। আচ্ছা, এখানে চাটনিও আছে। এখানে এই হচ্ছে চাটনি। এই নদীর ধারে বসে গরম গরম মোমো, সাথে লঙ্কার চাটনি, জমে যাবে পুরো, তাই না? হ্যাঁ, আর কি চাই। এখানে এই পাশে এখানে লাইটটা একটু কম আছে বলে অসুবিধা হচ্ছে, একটাই লাইট জ্বলছে এখানে, কিন্তু কিছু করার নেই। এখানে বসেই খেতে ইচ্ছে করলো, সেই জন্য বলেছিলাম ওনাদেরকে যে এখানেই দিয়ে যেতে। কেমন মোমো? তোমার কেমন লাগছে? ভালো। কতটা ভালো? অনেক ভালো। একদম ভেতরটা একদম জুসি মোমো, একদম জুসি জুসি চিকেন মোমো, দারুণ। এখন সময় হয়ে গেছে রাত্রি 8:30। তো আমরা আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নেবো, তো সেই জন্য ওনাদের ডাইনিং রুমে চলে এলাম। এই হচ্ছে আমাদের কিচেন ও ডাইনিং রুম। স্টার্ট। কি খাচ্ছ? রুটি। রুটি আর তার সাথে চিকেনটা দেখেছিস? हेलो। वो शाम को मोमो ना बढ़िया था, एकदम अच्छा लगा सर। बहुत अच्छा लगा। बहुत बढ़िया था बाबू। चलो स्टार्ट करो। বলছি রুটি খাবার মানে খাতে হবে তো, হ্যাঁ। তোমার মানে আগে মানে রাইস বলছে, তারপরে আরো রুটি বলছে, এখন রুটি খাতে হবে, হ্যাঁ। ডিনারে রয়েছে রুটি, এটা হচ্ছে ঢেঁড়স আর আলুর সবজি, এদিকে রয়েছে ডাল,
আর এখানে রয়েছে চিকেন। लेकिन চিকেনটা যা হয়েছে না মানে ফাটাফাটি, মানে আমি বলতে পারছি। তুমি খেয়েছো চিকেনটা? भैया चिकन बहुत बढ़िया है, अच्छा हुआ, बहुत बढ़िया है। थैंक यू। वो मेरा मिसेस ने बनाया है। हाँ बहुत अच्छा बना। ये शायद इतना अच्छा टेस्ट है, बहुत बहुत बढ़िया चिकन। দেশি চিকেন। তো আমাদের ডিনার কমপ্লিট। এখন টাইম খুব একটা বেশি হয়নি, ওই 9টা 9:15 মতো বাজছে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নিলাম। আবার কালকে সকালে আপনাদের সঙ্গে কথা হবে। গুড নাইট। গুড মর্নিং। আজ 16 নভেম্বর 2024। তো আজও একটা খুব সুন্দর সকাল। এখন সময় হয়ে গেছে সকাল 6টা। বেশ কিছুক্ষণ আগেই সানরাইজ হয়েছে। এই এদিকটাতে একদম আকাশ লাল করে একটা বেশ সুন্দর সানরাইজ হলো। আর আমার ঠিক সামনেই ঠিক উল্টো দিকে রয়েছে এই নদী। এই নদীটার নাম হচ্ছে ঝালং নদী। এই হচ্ছে ঝালং নদী। এই নদী এই ওপরের জঙ্গল থেকে আসছে, জঙ্গল থেকে এসে এই সোজা এদিক দিয়ে বয়ে যাচ্ছে এবং সোজা কিছু দূর গিয়ে জলঢাকা নদীর সঙ্গে মিশে যাবে। তো এই লোকেশনটা একটু দেখুন। আমি এখানে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, আর ঠিক সামনে দিয়েই বয়ে চলেছে এই নদী। আর এইখানে এই যে জায়গাটা দেখছেন, এখানে চেয়ারগুলো রাখা আছে। এখানেই কালকে সন্ধ্যাবেলা আমরা বসে মোমো খাচ্ছিলাম। আর এটা ঠিক উল্টো দিকে রয়েছে পাহাড়, আর পাহাড়ের ওপরে এই হচ্ছে জঙ্গল। অসাধারণ লোকেশন। তো এত সুন্দর লোকেশন দেখেই কিন্তু মানে মন ভরে গেছে। তো চলুন একটু নিচে যাই। রঙ্গতে এখন তো নভেম্বর, মিড অফ নভেম্বর, কিন্তু সেরকম ঠান্ডা কিন্তু নেই। এই সকালবেলা এখন যেটা আমার মনে হচ্ছে, কত হবে এখন, খুব বেশি হলে 12-14 ডিগ্রির মতো টেম্পারেচার হবে। রাত্রিবেলা একটু হাওয়া দিচ্ছিল, তাও খুব বেশি টেম্পারেচার ছিল না, ভালো কমফোর্টেবল ওয়েদার। তো এখানে এই রুমগুলোর থেকে বেরিয়ে এখানে বেশ সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে নিচে যাওয়ার জন্য। একদম ওই রিভার বেড পর্যন্ত যাওয়ার জন্য সিঁড়ি করে দেওয়া আছে। ওইদিকেও সিঁড়ি করা আছে, ওইদিকে যাওয়া যাবে। আর সামনে এখানে লাগানো রয়েছে আই লাভ রঙ্গর বোর্ড। তো এই হচ্ছে আমাদের রুম। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা সম্ভবত নতুন বিল্ডিং তৈরি হয়েছে। তার আগে এখানে আরও দুটো বিল্ডিং ছিল, এই দুটো হচ্ছে পুরনো বিল্ডিং। তো এখানেও রুম আছে। এই জায়গাটা একটা বেশ সুন্দর জায়গা তৈরি করে দেওয়া আছে। আপনি সন্ধ্যেবেলা বারবিকিউ এসব করতে পারবেন, স্ন্যাক্স করতে পারবেন। আমরা এই যে এখানে চেয়ারগুলো রাখা আছে, এখানেই করছিলাম কালকে। আর দেখুন ঠিক সামনে দিয়েই এখানে বয়ে চলেছে এই পাহাড়ি নদী। অসাধারণ। এই নদীর জলের যে আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু সবসময় কানে আসছে। আপনি যখন রুমে থাকবেন তখনও কিন্তু এই আওয়াজটা কানে যাবে। আর এই আওয়াজটা না খুব সুন্দর লাগে। কালকে যেমন আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম, 9:30 নাগাদ আমরা শুয়ে পড়েছিলাম। তারপর এই জলের আওয়াজ শুনতে শুনতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি এবং একটা সাউন্ড স্লিপ হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন বাজছিল 5:33। যাই হোক, এই যে আওয়াজটা, এই আওয়াজটা শুনতে এত ভালো লাগছে না, মানে কি বলবো, অসাধারণ। আর ওই একটু দূরে ওইখানে একটা কাঠের ব্রিজ তৈরি করা রয়েছে, দেখুন এইখানে একটা। তো এই ব্রিজ দিয়ে ওই পাশের জঙ্গলে যাওয়া যাবে। জলটা অল্প ঠান্ডা, খুব বেশি ঠান্ডা নয়, কিন্তু একদম পরিষ্কার। দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। একদম পরিষ্কার জল, আপনি ডিরেক্ট এই জলটা খেতেও পারবেন। এই জলটার কালারটা একটু দেখুন। আর জল একদম পরিষ্কার, একদম নিচ পর্যন্ত। নিচে যে পাথরগুলো আছে, ছোট ছোট পাথর, সব কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন একদম পরিষ্কার জল। ওফ, দুর্দান্ত। আর এখানের থেকে বসে খাওয়া দাওয়া করার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ হবে। চলুন, এদিকে একটা সিঁড়ি করা আছে ওই সামনের যে ছোট্ট ঝর্ণাটা রয়েছে ওখানে যাওয়ার জন্য।
আর এখানে একটা ছোট্ট বেঞ্চও রাখা আছে, বসে আপনি এখানে সময় কাটাতে পারবেন। এই দেখুন একদম ন্যাচারাল সুইমিং পুল। দেখুন এখান থেকে ছোট্ট একটা ঝর্ণার মতো জলটা পড়ছে। আর এই সামনের যে জায়গাটা, এই জায়গার গভীরতা কিন্তু খুব একটা বেশি নয়। এই সামনে তো একদমই জল খুবই কম, তো বাচ্চারা এই জায়গাটাতে স্নান করতে পারবে। ওই জায়গাটা খুব বাচ্চা হলে ওই জায়গাটা একটু রিস্কি। বড়দের জন্য একদম স্নান করার জন্য পারফেক্ট জায়গা। দারুণ দারুণ এনজয় করতে পারবেন আপনি এখানে। একদম কম জল আছে, এইটুকু জল গোড়ালির থেকে একটু। ওই মাঝখানটা যদি যায় তাহলে হয়তো এই অবধি হবে। আমরা তো এখন আর নামছি না, একটু পরে যখন স্নান করতে আসবো তখন ওই মাঝখানটাতে যাব। ওপরে এই নীল আকাশ, উল্টো দিকের জঙ্গল, এই সামনের এই পাহাড়ি নদী, এইটা দেখেই কিন্তু আপনার টাইম কেটে যাবে। কিচ্ছু করতে হবে না, আপনি একটা জায়গায় বসবেন। এই এখন আমি যেমন এই বেঞ্চটাতে বসেছি, তো এরকম বসে এই ঝর্ণা দেখতে দেখতে, এই জল দেখতে দেখতেই কিন্তু আমার সময়টা খুব ভালো কেটে যাচ্ছে। আবহাওয়াটা কিন্তু দারুণ, এনভায়রনমেন্ট কিন্তু দারুণ সুন্দর। এত সুন্দর একটা লোকেশানে হোমস্টে আমি এই প্রথমবার আসছি, দারুণ। তবে বর্ষাকালে জল কিন্তু অনেক বেশি থাকে। বর্ষাকালে যদি আপনি আসেন তখন কিন্তু নদীতে নামতে পারবেন না, সেটা কিন্তু নামাটা একটু বিপজ্জনক হতে পারে। কালকে আমি হোমস্টের ওনারের সাথে কথা বলছিলাম, উনিও সেটাই বললেন যে বর্ষাকালে এলে এই নদীতে নামা যায় না, ওনারাও বারণ করেন। এইদিকে যে রুমগুলো রয়েছে এগুলো ওনাদের পুরনো রুম। তো এখানেও আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, এখানে 3টে রুম রয়েছে। আর পাশেও একটা ছোট্ট কটেজ রয়েছে, এখানেও 2টো। তার মানে এখানে 2টো, এইটাতে 3টে, আর ওই ওপরে ওখানে আরও 3টে। টোটাল 3, 3, 6 আর 2, 8টা। তার মধ্যে ওই নতুন বিল্ডিংয়ের যে রুমগুলো যেটাতে আমরা আছি ওগুলো সবগুলোই কিন্তু 4 বেডেড। তবে খালি থাকলে আপনারা 2জন এলেও কিন্তু, 2জন বা 3জন এলেও কিন্তু ওই 4 বেডেড রুম ওনারা দিয়ে দেন। গুড মর্নিং। ভিউটা শুধু একটু দেখুন এখান থেকে, ওপরে নীল আকাশ আর উল্টো দিকে এই সবুজ জঙ্গল। অসাধারণ কমপ্লিমেন্ট করছে নীলটাকে, এই সবুজটা। আমার দারুণ পছন্দ হয়েছে এই হোমস্টেটা। আপনারাও আসুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই নদীর ওই পাশে ওখানে বেশ কয়েকটা পরপর টেন্ট বসানো আছে। তো এখানকার লোকাল গ্রামের ছেলেরা ওরা ওখানে ওই টেন্টগুলো বসিয়েছে। এটা কিন্তু এই হোমস্টের পার্ট নয়, ওই টেন্টগুলো কিন্তু এই হোমস্টের নয়। এখানকার লোকাল যে গ্রামের ছেলেরা ওনারা পারমিশন নিয়ে ওই টেন্টগুলো একে একে বসাচ্ছেন। নদীর ঠিক ওই পাশেই রয়েছে। কেউ আছে কিনা আমি জানি না, আমি কাউকে দেখিনি কালকের থেকে। তো ক্যাম্পিং করার জন্য একটা ব্যবস্থা এখানে ধীরে ধীরে গড়ে তোলা হচ্ছে। তো এখন সকাল 10টা বাজে, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তোমারটা শুধু রেডি হয়েছে? আচ্ছা, শুধু ওরটাই রেডি হয়েছে। কি আছে? সুপি ম্যাগি উইথ ভেজিটেবলস অ্যান্ড এগ। হ্যাঁ, খুব ভালো। আর আমাদেরটা ভীষণ টেস্টি। ভেতরে রুটি হচ্ছে। আর আমাদের জন্য আমরা দিয়েছি রুটি আর সবজি। রুটি আর সবজি এখন তৈরি হচ্ছে, গরম গরম ওনারা সার্ভ করবেন। দেখি যতক্ষণ আমাদের ব্রেকফাস্ট আসছে ততক্ষণে ম্যাগিটাই ট্রাই করি। আচ্ছা, এই রঙ্গ রিভার ভ্যালি হোমস্টেতে যে আমরা আছি এর জন্য ওনারা আমাদের কাছে চার্জ করছেন 1300 টাকা পার ডে পার হেড অ্যাডাল্টদের জন্য। আর বাচ্চার জন্য সেরকমভাবে রেট কিছু নেই, তবে আপনারা ওনাদের সাথে কথা বলতে পারেন। আমি কথা বলেছিলাম, তো উনি 500 নিচ্ছেন বাচ্চার জন্য। এখানে রেট মোটামুটি ভ্যারি করে, কখনো 1400, কখনো 1300। সিজন টাইমে হয়তো 1400 পার ডে পার হেড ওনারা চার্জ করেন। তবে যদি আপনাদের গ্রুপ বড় হয় সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট কিন্তু উনি করে দেবেন, সেটাই বললেন। আর আমাদের এই যে প্যাকেজে যেটা ইনক্লুডেড আছে সেটা হচ্ছে 4 বারের খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ,
স্ন্যাক্স আর ডিনার। স্ন্যাক্সে বিভিন্ন দিন বিভিন্ন রকম থাকে, যেটা সালিমদা বললেন যে যদি নাম্বার অফ হেডস কম থাকে, যদি এখানে কম গেস্ট থাকেন তাহলে সেক্ষেত্রে মোমো বানানো হয়। যদি গেস্ট খুব বেশি হয় সেক্ষেত্রে মোমো বানানোটা একটু প্রবলেমেটিক, সেক্ষেত্রে হয়তো পকোড়া দেওয়া হয়। তবে দুদিন যদি আপনারা থাকেন আশা করি আপনারা একদিন মোমো পাবেন। কালকে আমরা সন্ধ্যেবেলা মোমো খেয়েছিলাম, মোমো ছিল অসাধারণ। মানে আপনারা অবশ্যই এই হোমস্টেতে আসুন, এইরকম অফবিট প্লেস, এই অফবিট প্লেসগুলো ঘোরার জন্য একদম কিন্তু পারফেক্ট। পশ্চিমবঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এত সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলোকে আমাদের এক্সপ্লোর করাটা দরকার। অনেকে হয়তো এই জায়গাগুলোর নাম শোনেননি, অনেকে কালিম্পং বলতে কালিম্পং মেন টাউনের কথাটা জানেন, বেশি পপুলার, কিন্তু এই সমস্ত ছোটো ছোটো জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো এবং শান্ত নিরিবিলি, এবং আমরা আপনাদের এখানে দুটো দিন কাটাতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আচ্ছা, আরেকটা কথা ডিসক্লেমার প্রথমে দিয়ে দিই, সেটা হচ্ছে এটা এই হোমস্টের কোনো পেড প্রমোশন বা কিছু নয়। এখানে আমি পুরোপুরি যে দুদিন থাকছি তার জন্য 1300 টাকা পার ডে পার হেড বড়দের জন্য, আর আমার বাচ্চার জন্য 500 রুপিস পার ডে পার হেড এখানে পে করছি। আর সালিম ভাইয়ের ব্যবহার, ওনার ফ্যামিলিও এখানে রয়েছেন, ওনাদের ব্যবহার কিন্তু দারুণ। আমাদের ব্রেকফাস্টও এসে গেছে। ব্রেকফাস্টে আমরা দিয়েছিলাম রুটি আর তার সাথে এই সবজি। এই সবজিটা কিন্তু একদম অর্গানিক সবজি, তাই না? চলুন এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, তারপর হচ্ছে এই সামনের যে নদী আছে নদীতে স্নান করতে নামবো, সেটাও কিন্তু বেশ এনজয় হবে। क्या नाम है इस शाक का? नाम क्या है? मुंटा बोलता है नेपाली में, ત્યાં में मुंटा बोलता है। এই শাকটা হচ্ছে এখানে বাগানেই হয়েছে। এই শাকটা, এই নামটা কিছু একটা বললেন উনি, কি মান্ডা বা এরকম কিছু একটা, নেপালি ভাষায় ওটা বলে, জানি না, আমি হয়তো প্রনাউন্সিয়েশনটা ঠিক করিনি, কিন্তু খেতে দারুণ লাগছে। আর আলু দিয়ে একদম মিনিমাম তেল, খুব কম তেল আছে, সে তেল দিয়ে বানানো হয়েছে। হেলদি, একদম বাড়ির মতো খাবার, দারুণ। তো হয়ে গেছে খাওয়া? না হ্যাঁ, কেউ কিউটি পাই। এবার তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করি, যে নদীতে যাব। হ্যাঁ, কোথায় চললি? বেশ এক্সাইটিং কিন্তু। এই দেখুন নাচতে নাচতে যাচ্ছে, আস্তে আস্তে। ওইখানটাতে যা, ওই অবধি যেতে পারবে, ওই অবধি যেতে পারবে, ওকে নিয়ে ওই অবধি যেতে পারবে। ঠান্ডা কেমন ঠান্ডা? প্রচন্ড ঠান্ডা। দারুণ এনজয় করলাম ওই নদীর জলে, কিন্তু জলটা খুব ঠান্ডা, সেই জন্য বেশিক্ষণ থাকা গেল না। তো এই ড্রেস চেঞ্জ করে আবার একবার গিয়ে এমনি নদীতে পা ভিজিয়ে বসবো। ছোট্ট ঝর্ণা, একদম সেফলি চান করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন জলটা প্রচণ্ড ঠান্ডা। এখন 1:30 বেজে গেছে, আমরা এখন লাঞ্চ করার জন্য এলাম এখানে। আচ্ছা, আজকে লাঞ্চে আছে ভাত, এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, না সোয়াবিন মনে হচ্ছে না, ভাত সোয়াবিনের তরকারি, এটা হচ্ছে চিকেন কষা, এদিকে রয়েছে ডাল, আর এদিকে রয়েছে পাঁপড়। কেমন লাগছে রে? কতটা ভালো? এটা কি বলতো? চিকেন পকোড়া না, এটা ভেজ পকোড়া। গতকাল আমাদের স্ন্যাক্সের মোমো ছিল, আজকে রয়েছে ভেজ পকোড়া। কি কি দিয়েছে? বাঁধাকপি আছে আর পেঁয়াজ আছে, তাই না? হ্যাঁ,
আজকে গেস্ট একটু বেশি, সেই জন্য আজকে মোমো হয়নি, আজকে ভেজ পকোড়া হয়েছে। কালকের মোমোটা দারুণ ছিল, তাই না? ওর সাথে কোনো কিছু তুলনা হয় না। হ্যাঁ, এটা ভালো, কিন্তু মোমো ইজ মোমো, ওটা হচ্ছে ওটা একটা অন্য লেভেলেই ছিল। ফাইনালি আমরা এখন ডিনার করে আবার রুমে ফিরে এলাম। এখন ঘড়িতে সময় হয়েছে 9:45। তো ডিনার একটু তাড়াতাড়ি করে নিলাম, কারণ কালকে আমাদের যে প্ল্যানিংটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব চিসাং। আর চিসাং যাওয়ার আগে চিসাংয়ের আশেপাশে যে সমস্ত সাইট সিইং আছে সেগুলো আমরা করে নেব, করে তারপর চিসাংয়ের হোমস্টেতে চেক ইন করবো। আচ্ছা, আর আজকে সকালে আমি যখন এখানে রঙ্গ এক্সপ্লোর করছিলাম তখন জানতে পেরেছিলাম যে এখানে একটা ছোট্ট ট্রেকিং রুট আছে। তো সেই রুটে আমরা সকালবেলা ট্রেক করেছি। তো সেই ভিডিওটি আমি আমার আগামী পর্বে আপলোড করব, কেননা এই পর্বে করলে সেটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা দেখে একটু কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো এই রঙ্গর ভিডিও। যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, আর আমার চ্যানেল স্টোরি অফ লেন্স এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের পর্বে। ধন্যবাদ।